সকল বন্ধুরা, আজ আমি আবার আপনাদের সামনে চলে এসেছি সুন্দর একটি বিরিয়ানি রেসিপি নিয়ে, আর খুব সহজ পদ্ধতিতে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতো বাসমতি চাল। এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, আর এটা ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছি 1 ঘন্টা মতো। আর নিয়েছি কয়েকটি আলু আমি ছিলে নিয়েছি, আর এটাকে আমি সিদ্ধ করে নেব। আমি 2টো সিটি দেবো প্রেসার কুকারে। 1 কেজি মাংস নিয়েছি, আদা রসুন আর কাঁচা জিরের পেস্ট নিয়েছি, 100 ঘি আর 3 চামচ মতো বিরিয়ানি মশলা। সেটা আমি অন্য কোনো ভিডিও আপনাদের দেখিয়ে দেবো কী কী মশলা। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচ 5-6টি এলাচ নিয়েছি, আর 4টি দারচিনি, আর 6-7টি মতো লবঙ্গ, আর 4টি তেজপাতা। চলুন এবার আমি কিভাবে তৈরি করবো তা আপনাদের দেখিয়ে দিই। আমি নিয়েছি স্বাদ মতো লবণ, চিনি আর কেওড়া জল। আর যারা মিঠা আতর খেতে পছন্দ করে তারা আতরটা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু নিইনি। এবার আলুটা আমি সিদ্ধ করে নেবো। এর জন্য আমি প্রেসার কুকারের কাছে চলে এসেছি, আর আলুগুলো আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি জল, আর আমি ঠিক আলুটা ডুবে যাওয়ার মতো জলটা ব্যবহার করব, খুব বেশি করব না। আর 2টো সিটি দিয়ে নেব। এর বেশি দিলে আলুটা খুবই নরম হয়ে যাবে। আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, কারণ এটাকে আমি খুব ভালো করে ভাজবো, তখন এটা আরও একটু সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কালার। আপনারা হলুদ দিতেও পারেন এবং অন্য কোনো কালার দিয়ে দিতে পারেন। আমি একটু কালার দিয়ে নিয়েছি, আর এটা আমি ভেজে নেব। এর জন্য আমি গ্যাস ওভেনে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আলু, আর এগুলো আমি খুব ভালো করে কড়া করে একদম ভেজে নেব, কারণ এই বিরিয়ানির আলুগুলো একদম এই তেলের মধ্যে যা অল্প পরিমাণে কম সিদ্ধ ছিল সেটাও একদম সিদ্ধ হয়ে যাবে, নরম তুলতুলে। আমি কড়াইয়ের মধ্যে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে তৈরি করে নেব বিরিয়ানির মশলা। আর এই মশলাটা আমি কিভাবে তৈরি করব চলুন দেখিয়ে দিই। আমি এই কড়াইয়ের মধ্যে 1.5 গ্লাস মতো জল দিচ্ছি। আমি 1 কেজি মাংস নিয়েছি, সেই কারণে 1.5 গ্লাস মতো জল দিচ্ছি। আপনারা যদি বেশি মাংস নিয়ে থাকেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এই জলটার মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন আর কাঁচা জিরের যে পেস্ট করে রেখেছি সেটা ঢেলে দিয়েছি, আর দিয়ে দেবো গুঁড়ো মশলা। এটা কত সহজভাবে আমি তৈরি করি দেখুন, আর আপনারা এরপর থেকে আর এই বিরিয়ানি দেখে ভয় পাবেন না, খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির মশলা, যে 3 চামচ বিরিয়ানির মশলা রেখেছিলাম সেই বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছি। সব মশলাগুলো আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এই মশলাগুলো জলের সঙ্গে আমি প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নেব, আর একদম এই মশলাটাকে তৈরি করে নেব জলের সঙ্গে। এটা 10 মিনিট ফুটে এসছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর আমি ছেঁকে নেব যখন, তখন দেখবেন যে এর মধ্যে কোনো রকম আর নোংরা থাকবে না। এই যে ভাত তৈরি করার সময় যখন একটা নোংরার কিচকিচে ভাব থাকে, সেই নোংরাগুলো সব একদম চলে যাবে, আর ভাতটা একদম সুন্দর পরিষ্কারভাবে হবে। খুবই সুন্দরভাবে এই বিরিয়ানিটা আমি আপনাদের আজকে দেখাবো। এর ভিতর যে দেখতে পাচ্ছেন আদা রসুন সব কিছু, বিরিয়ানির মশলা সব কিছু যে একটা মিক্সড আছে, এগুলো ভাতের মধ্যে থাকলে ভাতটা দেখতে একদম ভালো লাগে না, আর মুখের মধ্যে এগুলো পড়লে খুব অস্বস্তি হয়। সেই কারণে এগুলো আমি একদম ছেঁকে ফেলে দেবো। আমি যেটুকু নেওয়ার সবটুকুই আমি এই জলের সঙ্গে একদম ফুটিয়ে নিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন পুরো বিরিয়ানির মশলাটা তৈরি হয়ে গেছে। আবার আমি গ্যাস ওভেনের কাছে চলে যাবো, আর একটা কড়াই বসিয়ে দেবো। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি রেখে দেওয়া মশলার জল। এর মধ্যে দিয়ে দেবো আমি মাংস, যেগুলো আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এই মাংসগুলো সব আমি এই জলের মধ্যে দিয়ে দেবো এই মশলাটার উপরে। এই মশলাটা সঙ্গে এই মাংসটা ভালো করে আমি একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর মাংসটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো লবণ, কারণ আমি ভাতের মধ্যেও কিছুটা লবণ দেবো, আর এই মাংসের মধ্যে আমি 2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি অপেক্ষা করব। আর সিদ্ধ হয়ে গেলে এটা যখন আর জল থাকবে না, পুরো মশলাটা মাংসের সঙ্গে মিশে যাবে, তখন এটাকে আমি নামিয়ে রাখবো। একদম তখন তৈরি হয়ে যাবে। এটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে রেখে দেবো। এই মাংসটা হতে আমার প্রায় 20 মিনিট মতো টাইম লাগবে। 20 মিনিট পর আমি এটা নামিয়ে রেখে দেবো।
এই দেখুন 20 মিনিট পর মাংসটা একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম বিরিয়ানির জন্য মাংস রেডি। আর আমি এই নিচে এই মশলার রসটুকু রেখে দেবো, তা নাহলে ভালো হবে না। আর আমি একদিকে বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য একটা হাঁড়ি, আর এর মধ্যে আমি দিয়ে দেব চাল। যে আমি 1 কেজি চাল রেখেছিলাম সেই চালটিও আমি ধুয়ের মধ্যে দিয়ে আমি ভাতটা সিদ্ধ করে নেবো। আমি সিদ্ধ করব প্রায় এটাকে 3 ভাগের 2 ভাগ সিদ্ধ করব, আর 1 ভাগ আমি সিদ্ধ করব না, কারণ 3 ভাগ সিদ্ধ করলে ভাতটা একদমই নরম হয়ে যাবে। এই জলটা ফুটে এসছে, এর মধ্যে আমি চালগুলো সব দিয়ে দেব, আর আমি 3 ভাগের মধ্যে 2 ভাগ মতো সিদ্ধ করে এটাকে নামিয়ে নেব। ভাতটা নামানো হয়ে গেছে, আর আমি একদিকে বসিয়ে দিয়েছি কড়াই, এর মধ্যে দিয়ে দেবো প্রায় 100 গ্রাম মতো ঘি। আর এই ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ। যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি, পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি। এই ঘি দিয়ে এই পেঁয়াজটা গরম করে নেব, আর পেঁয়াজগুলো একদম লাল লাল করে নেব। পেঁয়াজটা যেন কোনো রকমভাবে কাঁচা না থাকে, পেঁয়াজটা যেন একদম লাল 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 করে না ভাজলে এটা ভালো লাগবে না। আমি লাল লাল করে এটাকে নামিয়ে নেব। এই দেখুন এটা লাল হয়ে গেছে, আর এই ঘিয়ের সঙ্গে পেঁয়াজের তেল গরমটা আমি নামিয়ে নেবো। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার তৈরি করে নেব বিরিয়ানি। দেখতে পাচ্ছেন কত সহজে এই বিরিয়ানিটা তৈরি হয়ে যাচ্ছে, কোনো রকম ঝামেলা নেই। মশলা অনেকে বুঝতে পারে না কতটা দেবো, কি দেবো না দেবো। এই ভিডিওটা ফলো করবেন, আর খুব সহজে আপনারা এইভাবে বিরিয়ানি তৈরি করে খেতে পারবেন। আমি তেল গরমটা কিছুটা হাতার সাহায্যে দিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো মাংস। যে মাংসটা আমি তৈরি করে নিয়েছি সেই মাংসটা পুরো এই হাঁড়ির নিচে একদম দিয়ে দেবো। আমি কিভাবে সাজাচ্ছি সেটা ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সহজে এই রেসিপিটা হয়ে যায়। আর আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা ভাত, যে ভাত আমি সিদ্ধ করে রেখেছিলাম, আর দিয়ে দিয়েছি ভাতের উপরে আমি আলুগুলো সাজিয়ে আবারও আমি ভাত দিয়ে দিয়েছি। যে অর্ধেকটা ছিল তার হাফ আবার দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো তেল গরম, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর চিনি। যারা চিনি খেতে পছন্দ করে না তারা চিনিটা বাদ দিয়ে দেবেন। আর কেওড়ার জল আমি অল্প অল্প করে পুরো ভাতের উপরে দিয়ে দিয়েছি। রেখেছি আমি 200 গ্রাম দই। এই দইটার মধ্যে আমি একটু কালার অ্যাড করব, তাহলে ভাতটা অনেকটা কালারফুল হয়। আর দইটা ফাটিয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে এবার আমি ঢাকনা দিয়ে গ্যাস ওভেনে আমি দমে রেখে দেবো প্রায় 20 মিনিট মতো। এটা খুব ভালো করে আমাকে ঢাকনাটা দিতে হবে, কারণ এর মধ্যে যেন কোনো রকম বাষ্প বার হয়ে না যায়। আর আমি একটা ভারী জিনিস দিয়ে এর উপরে চাপিয়ে দেব। আর 20 মিনিট পর আমি আপনাদের খুলে দেখাবো যে এই বিরিয়ানিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এই নিয়মে বিরিয়ানি তৈরি করে খেতে চান তারা খুব সহজেই তৈরি করতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। যে কখনো বিরিয়ানি তৈরি করেনি সেও তৈরি করতে পারবে। এই বিরিয়ানিটা আমি নামিয়ে নিয়েছি 20 মিনিট পর, আর দেখুন একদম তৈরি হয়ে গেছে। এই বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। আর এর মধ্যে কোনো রকম মশলার কোনো দানা কিচকিচনি ভাব কোনো ধরনের নেই, একদম পরিষ্কার ঝরঝরে বিরিয়ানি। যারা এই ধরনের খেতে চান তারা অবশ্যই তৈরি করবেন, আর দেখবেন দারুণ হবে খেতে, এটা দুর্দান্ত হয়েছে।